হ্যালো বন্ধুরা, দেখো মেয়ের আবদারে চিলি চিকেন বানানো হচ্ছে। দেখো ভাজছি চিকেন পকোড়াগুলো। এখানে রসুন লঙ্কা সব রেডি করা আছে, ক্যাপসিকাম পেঁয়াজ কাটা আছে। এই দেখো চিকেন পকোড়াগুলো ভাজাও হয়ে গেল আমার। ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো ভেজে নেবো, রসুনটা আর লঙ্কাটা একটু হালকা করে। চিলি চিকেন মোটামুটি তোমরা সবাই জানো, তাও যারা জানো না তাদের জন্য একবার শেয়ার করে দিলাম ভিডিওটা। একটুখানি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে একটু গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে নুন দেবে একটু। সোয়া সসে তো নুন থাকে, তবু একটুখানি নুন দিতে হয়, নাহলে মানে ঠিক টেস্ট হয় না। তারপর একটু সোয়া সস, টমেটো কেচাপ, এগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে একটু চিনি দিতে হবে একটু। এই দেখো একটু চিনি দেবে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, কারণ কেচাপটার জন্য একটু টক হয়ে যাবে তো, একটু মিষ্টিটা হলে ব্যালেন্সটা ঠিক থাকে। একটু নেড়ে নিয়ে চিকেন পকোড়াগুলো দিয়ে দিতে হবে। পকোড়াগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেবে, গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে। এবার এটা তোমরা যেমন খাবে, কেউ ড্রাই খায়, এরকম ড্রাই খায়, আবার কেউ একটু রসালো খায়। তো আমি একটু রসালো টাইপেরই করেছিলাম, আমাদের দুটোই পছন্দ। এই দেখো এরপর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে, একটুখানি ফুটলেই রেডি হয়ে যাবে। আচ্ছা, বেটারটা কিন্তু আমি রেডি করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর সাথে ডিম আর নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে, আর ভিনেগার একটুখানি আর একটু সয়া সস দিয়ে ভালো করে খানিকক্ষণ রেখেছিলাম। তারপর আমি কিন্তু পকোড়াগুলো ভেজেছি। ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ এটা বলা হয়নি আমার। আর এই পকোড়াগুলো খেতে খুব ভালো হয়। ব্যাস একটুখানি নেড়ে নিয়েই একটু ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। ব্যাস আমার চিলি চিকেন রেডি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, সাথে গরম গরম রুটি। এই ছিল